আসসালামু আলাইকুম। সার্বিয়া ভিসা কীরকম হচ্ছে বর্তমান পরিস্থিতি কি? আপনি সার্বিয়াতে যেতে আপনার কত টাকা বর্তমানে লাগতে পারে? কেমন ভিসা রেশিও কীরকম হচ্ছে? বৈধ ভালো না অবৈধ ভালো? ওই দেশে গিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন বর্তমানে। এটা নিয়েও বিস্তারিত আলোচনা শুনবেন এবং যা যা বললাম এই ভিডিওতে সব কিছুর আপডেট পাবেন আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক ভিডিওটা। সার্বিয়া ভিসা নিয়ে যদি বলতে হয় তাহলে গত বছর 2025 সালে যেরকম ভিসা হয়েছে 26 সালেও সেম একইভাবে ভিসা হচ্ছে। অনেকেই যাচ্ছে, অসংখ্য কর্মী যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু একটা দুঃসংবাদ আছে। অসংখ্য কর্মী গেছে 2026 সালে। এর মধ্যে দুঃসংবাদটা হচ্ছে আপনারা যদি ওই দেশ থেকে গিয়ে পালিয়ে যান বা যারা পালিয়ে যাচ্ছে তাদের জন্য একটা বর্তমানে ব্যাড রিপোর্ট আসতেছে, আস্তে আস্তে ব্যাড রিপোর্ট আসতেছে। তো এই ব্যাড রিপোর্টের কারণে কিন্তু আমরা অনেক সময় ব্লক হয়ে যাই, অনেক কান্ট্রি থেকে আমরা ব্লক হয়ে যাই, অনেক কান্ট্রি ভিসা দিতে চায় না। তো আমি একজন পালিয়ে গেলাম, মনে করেন যে সেনজেনে গিয়ে চলে গেলাম। তো আমি যে চলে গেলাম এর জন্য কিন্তু অনেকজনের ক্ষতি করে চলে গেলাম। আমি পেছনে যে আমার লোকরা আসতেছে বা আসতে চাচ্ছে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদের সবারই মনে রাখতে হবে। কারণটা হচ্ছে আমি একজন আমার ভবিষ্যৎ গড়ে নিলাম এবং আমার পেছনে দেশের ক্ষতি করলাম, দেশের মানুষের ক্ষতি করলাম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো আপনারা বর্তমানে যারাই আসতেছেন সার্বিয়াতে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা মিনিমাম এক বছর দেশে থাকার পরিকল্পনা করে আসবেন। সার্বিয়াতে 1 বছর থাকার পরিকল্পনা করে আসবেন। ভালো মতো টিআরসি নিয়ে ভালোভাবে 1 বছর কাজ করে টিআরসি কার্ড নিলাম। তারপর কোম্পানি থেকেও কিন্তু ভিসা নিয়ে বৈধভাবেও কিন্তু আসা যায়। আপনি একজন আসলেন এবং পালিয়ে আসলেন একজন, আর 10 জনের ক্ষতি করলেন, আপনার মাধ্যমে কিন্তু আরও 10 জনের ক্ষতি হয়ে যাচ্ছে, দেশেরও বদনাম হচ্ছে, দেশটাকেও অনেকে ব্লক করে দেয়, অনেক কান্ট্রি থেকে ব্লক করে দেয়। কোম্পানির মাধ্যমে ভিসা নিয়ে সরাসরি আসে, তাদের কারণে কিন্তু ভিসা ব্লক হয় না। ভিসা ব্লক হয় আমি আসলাম 1 মাসও থাকলাম না, 1 মাস পরেই আমি চলে গেলাম, মনে করেন যে সার্বিয়া থেকে আমি সেনজেনে চলে গেলাম। তো এর মাধ্যমে কিন্তু ক্ষতিটা হয়। অনেক এজেন্সি কিন্তু বর্তমানে ভিসা রেশিও কিন্তু ভালো আছে। ভিসা রেশিও 100% বলা যাবে না, 90% বলা যাবে যে 90% ভিসা হচ্ছে। তো টাকা কিন্তু অনেক নিতেছে, অনেক এজেন্সি অনেক বেশি টাকা নিতেছে। অনেকে এই যে ইউরোপের স্বপ্ন, মনে করেন যে সেনজেনের স্বপ্ন নিয়ে সার্বিয়াতে অনেক টাকা দিয়ে আসতেছে। এর কারণে কিন্তু যারা বৈধভাবে বসবাস করবে, বৈধভাবে কাজ করবে, তাদের ভিসার যে রেটটা এটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভিডিওটা শেষ করে দিব। আপনাদের এই কথা বলবো আমি, 2026 সালেও ভিসা হচ্ছে, 2025 সালেও ভিসা হচ্ছিল, ভালো হচ্ছিল, এখনও ভালো হচ্ছে। তো আপনারা যারা আসতে চান ভালো একটা এজেন্সি দেখবেন, ভালো একটা এজেন্সি খুঁজবেন যাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, পূর্বের লোক পাঠিয়েছে, মনে করেন যে ভিসার রেশিওটাও ভালো আছে, কোনো বদনাম নাই, এরকম এজেন্সি দেখে এজেন্সি খুঁজে নেবেন। এজেন্সি যদি ভালো হয় আপনার যাত্রাটাও ভালো হবে, আপনি হয়রানির মধ্যে পড়বেন না। খারাপ একটা এজেন্সি যদি হয় ওই এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি হয়রানির শিকার হবেন, ভিসাটাও পাবেন না, ভিসার রেশিও ভালো থাকবে না। তাদের খারাপ সাবমিটের কারণে তারা সঠিকভাবে সাবমিট করতে না পারলে কিন্তু আপনার ভিসাটা হবে না। তো এটাই আপনাদের বলবো, ভালো একটা এজেন্সি খুঁজে নেবেন। আর আপনারা যারা পালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিই আমি, আপনারা সেনজেনের স্বপ্ন নিয়ে আসতেছেন, এইটাও সাথে স্বপ্নটা নেবেন যে আমি যেন 1 বছর কাজ করব ওই কোম্পানিতে। 1 বছর কাজ করার পর পরবর্তীতে আস্তে আস্তে আমি কোম্পানিকে বুঝিয়ে ভালো একটা ভিসা নিয়ে আমি কিন্তু বৈধভাবেও সেনজেনে আসতে পারি। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনারা মনে করেন যে দেশেরও বদনাম হলো না, আর পরবর্তীতে যারা আসতেছে তাদেরও অসুবিধা হলো না। এরকম স্বপ্ন নিয়ে যদি আসেন তাহলে দেশের ভালো, আপনার ভালো, সবার ভালো।